প্রথম যে অবজারভেশনটা আমি শেয়ার করছি সেটা হলো, ধরো তোমরা একটা ভেরিয়েবল নিচ্ছ, ভ্যারিয়েবলের নেম নিচ্ছ ভ্যালু। এটা কিন্তু একটা ব্যাড প্র্যাকটিস। এরকম ভাবে ভ্যারিয়েবলের নেম নেবে না। যা যা কাজ করছো বা যে জিনিসটা স্টোর করবে ভ্যারিয়েবলের মধ্যে, সেই জিনিসটা নেওয়ার চেষ্টা করবে। ফর এক্সাম্পল, ইনপুট নিচ্ছ তোমরা, দিয়ে লিখছো প্লিজ এন্টার ইওর নেম, এরকম লিখছো তোমরা, ঠিক আছে? নেওয়ার পরে এখানে যে ভেরিয়েবলটা দিচ্ছ, এখানে আমি ভ্যালু লিখবো না, এটা কিন্তু ব্যাড প্র্যাকটিস। ভ্যালুর কোনো অর্থ নেই, যে কি স্টোর করছো বোঝা যাচ্ছে না। সব সময় স্টোর করবে যেটা তোমরা স্টোর করতে চাইছো। ফর এক্সাম্পল নেম, এখানে আমরা নেম স্টোর করতে চাইছি, ভ্যারিয়েবলের নেম দিলাম নেম। আচ্ছা, এবার আমরা যদি প্রিন্ট করি তাহলে আমরা কি পাবো, এবং এই কনসেপ্টটা তোমাদের অনেকের আছে অনেকের নেই, একটু জেনে রাখো, এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট। এন্টার ইওর নেম, আমি এখানে রাজদীপ নামটা দিচ্ছি, এন্টার করছি, রাজদীপ পাচ্ছি, ঠিক আছে? ইনপুট থেকে আসা জিনিসের টাইপ কি হয় সেটা আমি ক্লাসেও করিয়েছি, এখানে আরেকবার বলে দিচ্ছি, কারণ তোমাদের মধ্যে একটু কনফিউশন রয়েছে এবং তোমরা ভুল করছো এই জিনিসটা, তাই জন্য এখানে আরেকবার দেখে নাও। তাহলে আমি এখানে আবার নামটা দিচ্ছি, এবং আমরা আউটপুট কি পেলাম, স্ট্রিং। ইনপুট থেকে আসা ভেরিয়েবলটা টাইপ চেক করছি, টাইপ এই ইয়েটা মেথডটা ক্লাসে করিয়েছি, টাইপ মেথডটা দিয়ে, এবং আমরা কি পেলাম, স্ট্রিং পেলাম। নট অনলি দ্যাট, আমরা যদি এন্টার ইওর নেমের জায়গায় 12 দিই, এন্টার প্রেস করি, তাহলেও স্ট্রিং দিচ্ছে। এটা খেয়াল রাখবে, এটা কিন্তু 12 নিউমেরিক ভ্যালু নয়, এটা কিন্তু স্ট্রিং। সেই জন্যই এখানে আমরা যদি মাল্টিপ্লাই বাই 3 করি, তাহলে কিন্তু 3 × 36 আসবে না। আরেকবার বলছি, যদি মাল্টিপ্লাই করি 3 × 36 আসবে না, কারণ এটা নাম্বার নয়, নিউমেরিক ভ্যালু নয় বা ইন্টিজার নয়, এটা কিন্তু স্ট্রিং। যদি এরকম ভাবে আমরা মাল্টিপ্লাই বাই 3 করি তাহলে এটা রিপিটেশন হয়ে যাবে, স্ট্রিংটা বারবার রিপিট হবে, 12 12 12 এরকম লেখা হবে, 12 12 12। এটা কিন্তু খেয়াল রাখবে, কনসেপচুয়াল জিনিস এগুলো ভুল করবে না, প্রথম কথা। এটা হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা যেটা হলো,